সামনে রোজা বাবা, অনেকের পেটের ক্রিয়া শুরু হয়েছে। গত রাত্রে একজন বলছিল, বলে হুজুর রোজার মাস হলে আমার পেটে কিরম হয়, তার মানে রোজা রাখবে না। জি, ওতে ওর প্রথমে বোঝা যাচ্ছে ও রোজা রাখবে না। জি, আল্লাহু আকবার। তা এই যে আমরা রোজা রাখবো বাবা, আমার ওয়াজ ইউটিউবে আছে, আপনারা শুনেছেন বাবা, ঠিক আল্লাহর দিকে তাকিয়ে বলেন, বাপ আজকে আপনার রোজা রাখার পরে আপনার ইফতার হবে। ইফতার হবে ধরিলেন ৬টা, এবার ইফতার আপনার ৬টায় হবে ধরিলেন, কি ৫টা ৮৫ হবে ধরিলেন। আচ্ছা বাপ, পেঁয়াজি ছোলা মুড়ি চপ সামনে এলে বসেছেন, ২ মিনিট বাকি, ইফতার লোবা যাবে? সবাই বলতে হবে, এটা চিল্লে বলেন বাবা, কেন লোবা যাবে না? কি সুন্দর দেখেন কথা, এর নাম জবাব, প্রশ্ন জবাব। টাইম হই না, আমি ইফতার লব কেন? আচ্ছা আপনি যদি ইফতার নেন, আপনার কি কেউ মারবে? আচ্ছা আপনার কেউ গ্রামতে তুলে দেবে? হ্যাঁ, আপনি কলে পানি আনতে গেলেন, ২ গ্লাস পানি খেয়ে নিলেন, কেউ কিছু বলবে? জি, এই যে ২ মিনিট বাকি ইফতারটা লিচ্ছেন, ভয়টা কার? সবাই এক বাক্যে বলেন, পিছনের ভাইরা বলেন, ভয়টা কার? ভয়টা কার? এইটাই তো পরীক্ষা, এইটাই তো পরীক্ষা। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে ডেকে, ফেরেশতারা তোমরা মানা করেছিল আদমকে তৈরি করো না, একবার তাকে দেখ আমার বান্দা ২ মিনিট বাকি, গালি তুলতে পারছে না, সারাদিন পানির ফোঁটা খেতে পারিনি, সেই ভোর ৪টে থেকে মুখ বন্ধ করেছে, এখনো পর্যন্ত গালি তুলতে পারছে না। তাকিয়ে দেখো, একবার ঘড়ির দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, সূর্য আছে কি ডুবেছে চিন্তা করছে, ঘড়ি ১৬ কি ৫ চিন্তা করছে, একবার তাকিয়ে দেখো। ফেরেশতারা তোমরা মানা করেছিলে আমার আদমকে তৈরি করো না, আদম নাফরমানি করবে, কিন্তু একবার তাকে দেখ কি সুন্দর কাতারে বসেছে, আজকে সব কিছু সামনে হাজির, বান্দা গালি তুলে মিটে যায়, কিন্তু গালি তুলতে পারছে না। ও ফেরেশতারা রে, ওই বান্দার নামটা একবার লিখে লে, বাপের নাম লিখে রাখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতার গালি তুলছে না বলে ওদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ কোন মাফ করে দিয়ে দিলাম। আর একবার জোরে বলা গেল না? আর একবার মহব্বতের সঙ্গে বলা গেল না? জি, মুহূর্তের মধ্যে আমাদের গুনাহ মাফ। ইফতার গালি তুলিনি, সামনে রেখেছি ২ মিনিট বাকি, গুনাহ মাফ। দেখেন দিন কি মায়ার আল্লাহ, কি দয়ার আল্লাহ। জি, একটু চাইলে কিন্তু পাবো। ইফতারের পরে গরিব মানুষ মাঠে ধান তোলে বাবা, গরিব মানুষ বাবা কপি তোলে বান্দা, গরিব মানুষ বাবা অন্তত মাঠে কি কষ্ট করে বান্দা। ও ভাইরা রে, বিশ্ব নবীর জন্য ২০ রাকাত তারাবি, এশার ১৭ রাকাত, এই ৩৭ রাকাত নামাজ বাবা বান্দা পড়তে পারে না। অনেক জায়গা পর খতম তারাবি, বান্দা দাঁড়াতে পারে না, বান্দার কত কষ্ট হয়। নবীর প্রেমে ২০ রাকাত তারাবি বান্দা পড়ে, আল্লাহ পাক দেখে বলে ফেরেশতারা তাকিয়ে দেখ, আমার বান্দা নিয়ত করে কি করে টলছে দেখ, আমার বান্দা দাঁড়াতে পারছে না, সারাদিন বান্দা কত খেটেছে, কত কষ্ট করেছে, বান্দা কি করে দাঁড়াবে, সহ্য করতে পারছে না। আমার নবীর প্রেমের মালা গলায় পড়েছে। ও ফেরেশতারা মনে রেখে দিস, আমার বান্দা যখন আজকে এমন করে নবীর প্রেমের পাগল হয়েছে, আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর নিজ হাতে ওই বান্দার ইফতার করাবো। নবীর খাতিরে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে ইফতার করাবে। সেখানে পেঁয়াজি ছোলা মুড়ি না বাপ, হয়তো অনেকে বলছে পেঁয়াজি ছোলা মুড়ি চপ দেবে বোধহয়, ওসব মাল পাবি? হ্যাঁ, ওই কলকাতা গেলে দেখবেন ইফতার কারে বলে বাবা, কলকাতা গেলে ইফতার কারে বলে দেখবেন বাবা, সব ফল ফুল, কি খাবি? হ্যাঁ, আর আমাদের এখানে ছোলার মুড়ি খাচ্ছে চাচা কমপ্লিট, গপ গপ চালাচ্ছে, বন্ধ দিচ্ছে না। জি, আল্লাহু আকবার। আমি নিজে বাবা, আমার মা চাচিরা ওই চাল, এই চাল পানি আর 2টো ছোলা ভিজিয়ে রাখ, আমি নিজে ইফতার করেছি বাবা, আমি নিজে ইফতার করেছি। তখন ওই পেঁয়াজি চপ
হ্যান ত্যান ওসব তখন ছিল না বাবা। দুটো চাল ভিজে রাখতো আর দুটো ছোলা, বাস। এইবার ইফতার করে নামাজ পড়ে আমার মা চাচিরা ভাত দিত, ভাত খাও। কত মজা ছিল দিন ভাই, হ্যাঁ। আর এখন এদিকে আজান দিয়েছে, সময় হয়ে গেছে, চলে যাচ্ছে, তাও চাচার বন্ধ নেই, বাসন শুদ্ধ চালাচ্ছে যেন পেটে ডোলেই এসে। আচ্ছা আবার পরে না খাস টুনি, বলতে না আগে খেয়ে উঠি। আল্লাহু আকবার, শুধু খাচ্ছে, শুধু খেয়েই চলছে। আল্লাহ বলছে বান্দা কোনো চিন্তা করবি না, আমি কিয়ামতের ময়দান তোদের নিজে হাতে খাওয়াবো। চিল্লে বলেন, সবাই একটু জোরে চিল্লে বলেন। আর একটু জোরে বলা গেল না? আর আল্লাহ যখন নিজে হাতে খাওয়াবে, পেঁয়াজি খাওয়াবে, এই কথা বলেন না কেন? আল্লাহ চপ খাওয়াবে, বেগুনি খাওয়াবে, জান্নাতের নাজ নিয়ামত, জোরে বলুন, জান্নাতের নাস্তা খাওয়াবে। বান্দা তোরা খা, হ্যাঁ জি। আর কিয়ামতের ময়দানে যারা ভোজাদার, ও বাবা, ওরা দাঁড়িয়ে বলবেন আমাদের বসাবে, আমাদের দেবেন। আর রোজাদার ভোজাদার কিয়ামতে চেনবে কি করে বা? এই অনেকে দেখবেন রোজা রাখেনি, সন্ধ্যেবেলা ইফতার করে মসজিদে গিয়ে, এরম যন্ত্র আছে না বা? বিশেষ করে বাচ্চারা, কিছু কিছু বাচ্চা সব পাতা দিয়ে রেখেছ তো, ওরা আবার লিয়ে চুকুর বসে রেখেছে। হ্যাঁ, একজন বলতে এই তুই তো দুপুরে খাইলি, চুপ কর। ওদের মন মানসিকতা আলাদা বাবা, ওদের মহব্বতটা আলাদা বাবা। জি, এই চুপ কর, খাচ্ছি তো, তোর কি, তোর খাচ্ছি। কত ভালোবাসা বলুন তো। কিয়ামতের ময়দানে ওই ভোজাদার গুলো লাইনই বসতে যাবে। আল্লাহ তো জান্নাতে নাস্তা খাবে, ভোজাদার গুলো বসতে যাবে। ভোজাদার বুঝেছেন, দিনের বেলা খেয়েছে কুমড়ো মতো। জি, আল্লাহ বলবে হ্যাঁ তোরা দিনের বেলা দুনিয়া খেইলি না? বলতে হুজুর আমরা খাই। আল্লাহ আমরা খাইনি। ফেরেশতাদের বলবে ওরা রোজাদার আর ভোজাদার আলাদা করো। ফেরেশতারা বলবে আল্লাহ কি করে আলাদা করবো, সব তো মুখ শুকনো কিয়ামতে, সব তো একরকম। আল্লাহ বলবে বুঝতে পারতো না রোজাদার ভোজাদার? বলছেন না। আল্লাহ বলবে ফেরেশতারা রে, যারা দুনিয়ার জমিনে সিয়াম পালন করে রোজা রেখেছে, রোজাটা আমার স্পেশাল রোজা। ও ফেরেশতারা রে, বান্দার গালির কাছে নাকটা দাও। বান্দার গালির কাছে নাক দিলি বুঝতে পারবে প্রকৃত রোজাদার দুনিয়ার বুকে রোজা রেখেছিল, ওদের মুখ থেকে একটা গন্ধ বারো মেশকে আম্বার। নারে দেখবে, নারে দেখবে। কিয়ামতের ময়দানে আমরা রোজা রেখে চলে গেলে আমাদের গাল থেকে মেশকে আম্বার বার হবে, খুশবু, খুশবু। জি, আর যারা রোজা রাখিনি আল্লাহ বলবে ওদের গালের কাছে নাকটা দিয়ে দেখো, পাটা পাটা গন্ধ। জি হ্যাঁ, কিয়ামতের ময়দানে তখন আঙ্গুল কামড়াবে, আল্লাহ আমরা কেন রোজা রাখিনি, আল্লাহ কেন রোজা রাখিনি, তখন বুঝতে পারবে। ভাইরা বাবাজিরা গো, এই জন্য আগামী কদিন পর রোজা হবে বাবা। ও বক্সার ভাইরা বাবাজিরা, আমি খোকা ভাই তোমাদের বলে দিয়ে যাচ্ছি বাবা, পৃথিবীর অবস্থা ভালো না বাবা, পৃথিবীর অবস্থা সংকীর্ণ বাবা। আজকে আমি আপনাদের হাতের পায়ে ধরে বলে দিয়েছি বাবা, যত ভাই আমার মাহফিলে বসেছেন, আমার মা বোনের এসেছেন বাবা, আগামী অন্তর রোজার মাসটা নিয়ত করুন এখন থেকে, আল্লাহ আমার হাতে বাঁচিয়ে রাখবেন, আমি অন্তত এক মাস রোজা পালন করব। ও ভাই, এর ভিতরে যদি আপনার মৃত্যু হয়ে যায় কোনো চিন্তা করবে না, মরণের পরে এই রোজা সবটা আল্লাহ আমল নামায় তুলে দিয়ে দেবে। তুমি রোজা রাখতে পারোনি, ইন্তেকাল করেছো। এই মিলাদে বসে নিয়ত করেছিলাম আমি রোজা রাখবো, খোকা ভাই সামনে বলেছিলে। জি, ইন্তেকাল করলে রোজার সবটা আমল নামায় নিয়ে তুমি হাসরে উঠবা। একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। খবরদার নিয়ত করুন, সবাই নিয়ত করুন, আল্লাহ আমরা রোজাটা ছাড়বো না, আল্লাহ আমরা রোজাটা ছাড়বো না। নিয়ত করুন বাবা। আগামী কদিন পরে রমজানুল মোবারকের চাঁদ আমরা দেখবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না বাবা? জি, আপনার অন্তত প্রত্যেকে এটা করবেন।
ভাইরা বাবাজিরা গো, এইবার আল্লাহ পাক কি বলবেন? বাবা সেইরি পাটি যারা সেইরি খান, ও ভাই আগামীকাল রোজা রাখবেন বলে আপনি সেইরি খাবেন বাবা ঘুমের ঘরে, আপনি সেইরি খাবেন কি করে বাবা? মাঠে খাটা মানুষ বাবা, কষ্ট করা মানুষ, আপনার ঘুম তুলে সেইরি খেতে পাচ্ছে না বাবা, টলাটলি করছে। আল্লাহ বলবে বান্দারে আজকে রোজা রাখার জন্য সেহরি পান করতে পারছি না, তোর বড় কষ্ট দি মাঠে ঘাটটা মানুষ। বান্দা এক বিন্দু চিন্তা করবি না, আমি নিজে হাতে নাস্তা করিয়ে ওই রোজাদার ব্যক্তিদের আমি আল্লাহ জান্নাতের টিকিট দেব। তোরা জান্নাতে যাবি, তোরা বেহেশতে যাবি। জোরে বলো, সবাই মিলেমিশে বলো। সেই রোজা রাখবো না ছাড়বো বাবা, কথা বলেন না কেন? সবাই চিল্লে বলে রোজা রাখবো না ছাড়বো। আমার মা বোনদের বলছি তোমরাও নিয়ত করো, তোমাদের বলছি তোমরা নিয়ত করো রোজাটা যেন ছাড়বে না। প্রত্যেক মেয়েদের বলছি রোজাটা রাখবে বাবা। জি যাক, আমি রোজার প্রসঙ্গ আর বলবো না। কিয়ামতের ময়দান আমরা সবাই জান্নাতে যাব বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন বাবা, আর একটু চিল্লে বলেন। আমার নবী পাকের নাম নিলে ভালো না ক্ষতি? আরে ভালো না ক্ষতি? ভালো। যারাই নবীর নাম নিয়ে এই পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়েছে না কমিয়েছে? চলুন ঘুটিয়ারি শরীফ, চলুন ভাঙড়ে, চলুন হাড়োয়ায় আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ, চলুন আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বসিরহাটের পীর আল্লাহ ওনার এলেম কম দিছিল, ওনার বিদ্যা কম ছিল। হ্যাঁ, আমার বসিরহাটের পীর আল্লাহ এত এলেম দিয়েছিল, ওনার কিতাবগুলো পড়লে বুঝতে পারবেন কত এলেম আল্লাহ দিয়েছিল। না, উনি এলেমের তোয়াক্কা না করে আমার দাদা পীর হুজুরের পা দুটো জড়িয়ে কাঁদতে লাগলেন, হুজুর আমার মুরিদ করিলেন। জোরে বলো, আরেকটু চিল্লে বলো। আমার দাদা হুজুর পীর কেবলা বুঝতে পেরেছিল একটা রতন এসেছে আমার কাছে। জোরে বলো। স্বর্ণকার বুঝতে পারে কিসে? কোষ্টি পাথরে ঘষলে বুঝতে পারে। আমার দাদা হুজুর পীর কেবলা ঘষে বলেছিল একটা রত্ন এসেছে আমার কাছে। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন আমার বসিরহাটের পীর যেতেন, হাজার হাজার আলেমরা সামনে বসে থাকতেন, আমার দাদা পীর গিরি বসে থাকতেন। বা ছোটখাটো আলেম তারা নামা, কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, হাফেজ, কেউ আপনার বড় বড় আলেমেরা আমার দাদা হুজুর পীর কেবলা ঘিরে বসে থাকতো। বা বসিরহাট পীর যখন হুজুর আমার যেতেন, আমার দাদা হুজুর পীর কেবলা বলতেন বাবা আলেমেরা তোরা সবাই সরে সরে বসো, আমার রুহুল আমিনকে আসতে দাও। হ্যাঁ, কালকের বসিরহাটে ভিড় হয়েছে কেমন জিজ্ঞেস করে দেখবেন। আপনাদের এখান থেকে বহু চলে গেছিল। জি, বসিরহাটের দরবারে কত মানুষ গেছে জিজ্ঞেস করে দেখবেন। আমাদের মতো কিছু টোকো যন্ত্র আছে, তারা বসিরহাটের ফুরফুরার বদনাম করে বেড়ায়, বাজে কথা বলে বেড়ায়। বেরিয়েও না, আমি হাত জোড় করে বলছি বাবা বেরিয়েও না। আমার দাদা হুজুর পীর কেবলা বলে গেছে আল্লামা সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, একটা ওয়াজ আপনাদের করে দিয়ে যাচ্ছে, আসে বটে তবু করে দিয়ে যাচ্ছি বাবা। আমার বড় হুজুর পীর কেবলা একটা ডাকাত পড়েছিল বা, আর ফুরফুরা শহরের সবচেয়ে ধনী হচ্ছে বড় হুজুর। অনেক ছেলেরা চোখে দেখিনি বাবা। আবুল হাই সিদ্দিক আল কুরাইশি বড় হুজুর। আমার দাদা হুজুরই 5 ছেলে বাবা, বড় হুজুর, মেজি হুজুর, সেজি হুজুর, ন হুজুর, ছোট হুজুর। জি, রাতের বেলা লরি লেগেছে ডাকাত, আমার বড় হুজুর বাড়ি ডাকাত করবে। এইবার দরজাখানা খুলে দেখে আমার বড় হুজুর পীর কেবলা তখন তাহাজ্জুদের নামাজ পড়ছে। জোরে বলো, চিল্লে বলো।
আমার বড় হুজুর পীর কেবলা নামাজে সালাম ফিরিয়ে বলছে, বাবা এত রাতে তোমরা এসছো, তেল পানিতে ফুঁ নেবে? ডাকাত বলছে, হুজুর আমরা ডাকাত, আমরা তেল পানি নিতে আসিনি, ফুঁ নিতে আসিনি, টাকা যা আছে দেন। আমার বড় হুজুর পীর কেবলা বলছে, বাবা তোমরা ডাকাত? বলছে জি। ডাকাত আবার ভদ্র আছে? বলছে জি জি। আমার এক সময় তো মোটর সাইকেল যাতায়াত করি বাবা, ওই কালীতলা থেকে যাচ্ছিলাম, সে জীবনতলা, ওই ফাঁকা আছে না একটা বাবা, ওকে আমার ধরে এলো, হেলমেট মাথায়, এক দল ধরেছে আমার। আমি তো তখন দোয়া ইউনিভার্সিটি যা যেখানে ছিল পড়তিস বাবা, তখন মোটর সাইকেল মিলাপ যেত, আর মাল হাতে লাইটি আলোয় দেখছি, তখন আর দোয়া ইউনুস খাটে, ওফ আন্দাজি চালাচ্ছি, সে পুরো বলতে পারতি নেই, শুধু চালাচ্ছি। জি এবার, জি এবার আমার দিকে ফিরে বলছে, কি আছে বার কর। আমি বললাম, আমি খোকা ভাই, এক জায়গায় মিলাদ করে আর এক জায়গায় যাচ্ছি, তা আমার কাছে অল্প আছে, যা দেশে মিলাদ দিল বললাম। যেই হেলমেট খুলে দিছি, টুপি বেরিয়ে পড়েছে, তখন এবার হাতে হাতে দোয়া চাচ্ছে, হুজুর দোয়া করো, আমরা পাহারা দিচ্ছি। আমি যদি হেলমেট না খুলতুম, তোরাই তো দোয়া করতিস। হ্যাঁ জি, তা ডাকাতির গান মানে যাদের সামনে পড়েছে তারা জানে বাবা ওদের কি জিনিস ওরা। তা বড় হুজুর বলছে, ফুলো বা? তো হুজুর ফুলবো না, টাকা লোবো। বলছে, বাবা তাহলে একটু বাইরে যাও, যে ঘরে টাকার বাক্স আছে, সোনার গয়না আছে, ওই ঘরে মেয়েরা আছে। আর পুরপুরা হুজুরদের মেয়েদের বউদের দেখা যায় না? যায়। আরে কথা বলে না কেন, সব বোবার মতো কেন? আপনার জীবনে কোথায় হুজুরদের বউদের মেয়েদের দেখেছেন? কথা বলে না কেন? আমাদের বউদের মেয়েদের দেখা গেছে? বলছে হ্যাঁ। তা পুরপুরা হুজুরদের বউদের মেয়েদের দেখা যায়, তোমার বউ আমার বউ দেখা যায় কেন? হ্যাঁ, ওপেন করে রেখিস, দেখ। আর ওখানে দেখতে গেলে গুতো আস বাবা। আল্লাহর ওলি বড় হুজুর পীর কেবলা এইবার কি করলেন বাবা, বিবিদের মেয়েদের সরিয়ে দিলেন। এবার আলমারির চাবি দিল, টাকার চাবি দিল, বাবা এই লবদ মূল্য তুমি নিয়ে এলাও, ক্ষমতার বাজারে কথা বলবে না, আমি পুরপুরা শরীফের বড় হুজুর। টাকা যখন, চাবি যখন পেয়ে গেছে, আর উপায় আছে? বাক্স পাঁচা করে লরিতে তুলেছে, বাড়ি গিয়ে ভাঙবো, বাড়ি গিয়ে দেখবো। আল্লাহর কি শান। এবার ড্রাইভার উঠে চাবি দিয়ে চেষ্টা হয় না, চিল্লে বলে, আর একটু জোরে বলেন, শক্তি ভরে বলেন, ক্ষমতার মালিক কে? চিল্লে বলেন কে? ডাকাতের দল বলছে, স্টার্ট দে, বলতে হচ্ছে না, বলতে চাবি পাল্টে দে, বলতে চাবি এত দিচ্ছে, হচ্ছে না। ফুরফুরা শরীফের 300 বছরের মসজিদ আপনারা দেখেছেন বাবা, লেখা আছে সাইনবোর্ডে, দেখে আসবেন। হঠাৎ ফজরের আজান শুরু হয়ে গেছে, ডাকাতের দল লাফ মেরে পড়ে আমার বড় হুজুরের পা দোকানে জড়িয়ে, হুজুর আমরা ভুল অন্যায় করেছি হুজুর, আপনাবাড়ি ডাকাতি করতে এসেছিলাম, না 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 আমরা কোনো মাল মাত্রা নেব না, আমাদের ক্ষমা করেন, মাফ করে দেন। আমার বড় হুজুর পীর কলল, বাবা বাক্সে যা আপনার যা তুলেছিস বাবা, ওই টাকা পয়সা আমার না, এতিমদের টাকা, গরিবদের টাকা আমার কাছে জমা রাখে বাবা। লাভা 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 লাভা, যেই লাভিয়েছে এইবারে ড্রাইভার যেই চাবি দিয়েছে স্টার্ট হয়। আগে মোটে হচ্ছিল না, যেই বাক্স লাভিয়েছে স্টার্ট শুরু। ডাকাতের দলগুলো লাফ মেরে পড়ে বলছে, হুজুর আমরা জীবনের যা ডাকাতি করেছি হুজুর, আর জীবনে ডাকাতি করব না, অন্যায় করব না, আর জীবনে দোষী করব না। একবার হাতে হাত দিয়ে আমাদের মানুষ তৈরি করে দেন। আমার বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই ডাকাতের দলগুলোকে হাতে হাত দিয়ে ওলি বানিয়ে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। এর নাম ফুরফুরা। হ্যাঁ, এখনকার ছেলেরা তোমরা বুঝবা না আমার বড় হুজুর কেমন ছিল, মেজি হুজুর কেমন ছিল, ন হুজুর কেমন ছিল, ছোট হুজুর কেমন ছিল, তোমরা বুঝবা না বাবা। এজন্য হাতে ভাই ধরে বলে দিয়ে যাচ্ছি, ফুরফুরা মেনে চলবে, লাভ আছে, লাভ আছে, জি লস হবে না। যাই হোক, আল্লাহ কবুল করুক। দেখতে দেখতে
আমি ভাইয়ের কথা বলছিলাম, আমার সিরাজ ভাই, আমি আগে বলছিলাম ওনার কথা, সামনে এসে গেছে আর বলবো না। উনি আলাদা ছিলেন তখন বলেছি বাবা, আমি হাতে পায়ে ধরে বলছি বাবা ইমাম যেন পাল্টাবেন না, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। জি, সেইভাবে আপনারা রেখে মাশাআল্লাহ চলবে, দেখবেন আপনাদের ফায়দা হবে। আমি খোকা ভাইকে তো না দালালি করিনি বাবা, হয়তো মনে করছে বোধহয় সিরাজ বাবু দালালি করছেন, না আমি দালালি ছেলে না বাবা। আজকের আমার ওয়াজের বয়স 51 বছর, 51 বছর আমার ওয়াজের বয়স, মনে রেখে দিও। এই সাইফুল্লাহ আল্লাহর ইজ্জত দিয়েছে, সম্মান দিয়ে চতুর্দিকে। ওর এই বাড়িতে এলাকায় যখন গেছি, ওর গলা ভালো, গজল পড়তে পারো ভালো। এই বাসন্তপুর এলাকায় জলসায় গেছি, ওকে আমি বললাম এই ওয়াজের লাইনে চলে আয়, ওয়াজের লাইনে চলে আয়, আল্লাহ ইজ্জত দেবে। আজকের বাংলা আসাম ওর নাম, জোরে বলুন, চিল্লে বলুন, হ্যাঁ আল্লাহ ইজ্জত দিয়েছে বাবা, আল্লাহ সম্মান দিয়েছে বাবা। জি, এজন্য বলছি বাবা সব প্রত্যেকে একটু মেনে জুনে আপনারা চলবেন, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি গুনাহগার, আপনাদের সন্তান, আপনাদের ভাই, কিছু আলোচনা করলাম। এখন আমার স্নেহের হাফেজ আলহাজ সাইফুল্লাহ সাহেব আলোচনা করবেন। ও কলিজার টুকরো সন্তান তৈরি করেছো, সত্যি বাপ কা বেটা সেফাই কা ঘোড়া, কথাই বলে না, বাপ কা বেটা সেফাই কা ঘোড়া, যেমন বাপ তেমন সন্তান তৈরি হয়েছে বাবা। ভালো এলেম, এই কথা বলছিলাম আমি বুঝতে পারছিলাম, ভালো এলেম আছে বাবা। জি, সুন্দর আলোচনা করেছে, আপনারা শুনেছেন। আমি গুনাহগার কিছু আলোচনা করলাম, আল্লাহ কবুল করুক। আসুন এর ছোট্ট একটু মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, রব্বিরহামহুমা কামা রব্বানি সগীরা। আল্লাহ আমার হতছাড়া গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী বান্দা তোমার আজ হাত দুখানা তোমার দরবারে তুলেছি। আমাদের মাহফিলটা কবুল করে নেক মুকসেদ পুরা করে আল্লাহ লাইলাতুল বরাত যদি গতকালকে নসিব না হয়, আজকে লাইলাতুল বরাত আপনি নসিব করে দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই শক্তি ভরে তাকবীর দেন, দেখি নারায়ে তাকবীর। আল্লাহ জি, একটা কথা বলেছে, খুব সুন্দর কথা। জি আচ্ছা, আল্লাহ কবুল করুক। এই দেখে এখন খোকালে ঠেলাঠেলি, কিন্তু খোকালে ঠেলাঠেলি। আমার পরিচয় জানতে গেলে ফুরফুরে যাবা, আর আমার স্নেহ সাইফুল্লাহ আছে, জিজ্ঞেস করে দেখবা। জি, আমার বললুম তো আজকের 51 বছর ওয়াজের বয়স। আল্লাহ জি, এখন চালাচ্ছে বাবা, এমনি নিজের নাম বলি তো মাল দেয় না, খোকা বললি দেখছে, ওরে ঝাড়ও খাচ্ছে। জি, আমি কারোর বদনাম দুর্নাম করি নে বাবা, পরিষ্কার বলছি বাবা। নকল আসল গুড়ি হাত দিলি। আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সাবধান বাবা, দিনকাল খুব খারাপ বাবা, এইভাবে চলছে বাবা, খুব সাবধান। আমার জন্য দোয়া রাখবেন, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর। আলহাজ হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব, আলহাজ হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব, আল হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। ইমাম বলে বাদ দেবো? নারায়ে তাকবীর। সুখী থাকেন, শান্তিতে থাকেন, জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি বলবো একটা করে করো, তুমি আমার কথা শোনো না কেন? শোনো, হ্যাঁ,
খাস দাও। জি 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 জি। আমার ভাই বলছে তুমি একটা করে করো, এ খুব জ্ঞানের কথা। হ্যাঁ, কালাম ভাই সাহেব পড়ে গেল, মৌলানা আবুল কালাম সাহেব, কোনো খবর নেই, শুধু লোকে বলে কালাম সাহেব পড়ে গেছে। তাহলে এত মহাব্বত পড়ে গেছে। আমার ভাই যখন পড়ে যাবে আমরা এত মহাব্বত এত মহাব্বত, ওয়াজ করতে পারলি মহাব্বত, না করতে পারলি মহাব্বত, কেউ যাবে না, শুধু শুনবে খোকা মৌলানা সাহেব পড়ে গেছে। হ্যাঁ বাবারে লোকটা পড়ে গেল। সেই জন্য ভাই বলছে একটা করে করো, কিন্তু কি করব, একটা সমস্যায় পড়ে আসি। একটা বড় প্রতিষ্ঠান করেছি তো, এই মেহনত করে করে আপনাদের সকলের দানে, আপনাদের সকলের ওসিলায় আল্লাহ পাক ওই প্রতিষ্ঠানটা এত বড় আজকের দাঁড় করিয়েছে। দোয়া করবেন, 300 বাচ্চা খায়, 3 অক্টোবর 900 বাচ্চার খেতে দিতে হয়। আপনারা যেরকম লক্ষ্য রেখেছেন, মানে দোয়া করছেন তো, সবসময় দোয়া করেন তো নাকি, এইটাই লক্ষ্য, তাছাড়া আর কোনো লক্ষ্য দেওয়ার দরকার নেই। শুধু দোয়া করুন, টাকা বড় না দোয়া বড়, তাহলে যেটা বড় সেটা করবে। এইবার আমি দোয়া করব, মাহফিল শেষ হয়ে যাবে, তবে জটিল কিছু তত্ত্ব আলোচনা করব। আপনারা জ্ঞানী মানুষ, একটু বুঝে নেবেন, একটা যদি ভালো লাগে সেটা আমল করবেন, জীবন ধন্য হবে। আচ্ছা, আল্লাহর নাম কটা? মানুষের নাম আছে না 2-3টে? এই কথাটা শিখেলাম জন্মের মতো, তাদের মাথায় মানুষের মগজ আছে, একটু বুঝে নেবেন। কারণ মাথায় সবার মাথা সমান না, অনেক মাথা পাগলা লোক, ঘর বাড়ি থাকতেও চেনে না, অন্যদিকে চলে যায়, আছে না? নাই, এই ঘর হেঁটে চলে যাচ্ছে, সেই এতে খিদির বুড়ি হেঁটে চলে যাচ্ছে, আবার বাড়ি থেকে লোক ধরে নিয়ে আসছে। তো মানুষের নাম 2-3টে আছে, আল্লাহর নাম 99টা। কটা? সবচেয়ে যে দুটো 1 নাম্বার নাম, 1 নাম্বার নাম, সেই নাম দুটো ধরলে দোয়া কবুল হয়। কই এইটা বলো দিন দেখি। তাহলে যারা উঠে যাবে 1-1 কত বড় মানে ক্ষতি করে যাবে নিজের জিন্দেগিটা, সে বুঝবে যে নাম দুটো বললেই দোয়া কবুল, সেই নাম দুটো বলবো, আর এক্ষুনি বলবো। কিন্তু কিছু লোক চলে যাচ্ছে, বুঝতে পারছে যে আমার দ্বারা হবে না, শরীর খারাপ, হয়তো পেশাব লাগতে পারে, পায়খানা লাগতে পারে। আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসে, আল্লাহ পাক ডাক দেয়, কে আছো আমার বান্দা বান্দি, আর দেরি করবা না, আমি আল্লাহ বাবা রহমতের দরজাটা খুলি দিয়েছি। বান্দা 1 বছর গুনাহ করেছো, 1 বছর পাপ করেছো, বাবা জীবনটা কলুষ কালিমা করে ফেলেছো, আর দেরি করবে না বান্দা, একবার আমার কাছে তুমি হাত পেতে চাইবে, চোখের 2 ফোঁটা পানি ফেলবে, বান্দা 1 বিন্দু চিন্তা করবে না, তুমি 1 বছর যা গুনাহ করেছো, পাপ করেছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। কত বড় দয়ার আল্লাহ, কত বড় মায়ের আল্লাহ, যে আজকের আমরা যখন চাইবো, আমরা যখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ রহমতের দরিয়ার জোশ মেরে উঠবে। আল্লাহ পাক দেখে বলবে, বান্দা অনেক পাপ করেছো, সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় নিজের জীবনটা বরবাদ করে দিয়েছো, একবার আমার কাছে চলে এসো বান্দা। আল্লাহ পাক কোরআন পাকে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। বান্দা গো, আমার রহমত থেকে নৈরাশ হবে না, আমার দয়া থেকে তোমরা দূরে থাকবে না। যত বড় পাপী হও না কেন, যত বড় গুনাহগার হও না কেন, একবার 2 ফোঁটা চোখের পানি ফেলে হাত দুটো তুলে যখন তুমি চাইবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ দরদের কোলে তোমার তুলে লে। আর একটু জোরে বলা গেল না? আর একটু মিলেমিশে বলতে পারলেন না? জি, তাহলে কত সুন্দর আল্লাহ আমার। জি, আজকের সেই আল্লাহর কথা ভুলে
আজকে দুনিয়ার সাগরে ডুব দিচ্ছি, সংসার সংসার করে বিবি বাল বাচ্চা করে নিজের জীবনটা আজকে বরবাদ করে দিচ্ছি। বাবা করবেন না। ছেলে মেয়ে বউ আপনি কাউকে পাবেন না। জি, আপনি যতদিন আয় রোজগার করবেন ততদিন আপনি ওদের পাবেন। আয় রোজগার বন্ধ, ফুটবলের মতো লাথি দেবে তোমার বউ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার জামাই, আর দেখতে পাবে না। ওদের কাছে অঝোক কি? যতদিন এনেছেন, দিয়েছেন, খাবিয়েছেন, ততদিন পর্যন্ত সবার কাছে প্রিয় ছিলেন, সবার কাছে আপনি আদরের পাত্র ছিলেন। আজকে রে কমজোরি হয়ে গেছেন, শরীর আর সেই জোর নেই। আপনার নিয়ে একটু বসে বসে খাবো হবে না। ওদের কথা, ওদের ভাষা, ওদের চাল চলন আপনি সহ্য করতে পারবেন না। আফসোস করবেন, বুকে বাড়ি দিয়ে বলবেন, আয় আল্লাহ, এই 60 বছর 65 বছর আমি কার জন্য কি করেছিলাম। জি, তখনই মনে হবে